এবার চিরতরে বন্ধ হয়ে গেল ইনস্ট্রিম অ্যাড। ইনস্ট্রিম অ্যাড থেকে আমরা কেউ আর ইনকাম জেনারেট করতে পারবো না, বা ফেসবুক আমাদেরকে আর ইনস্ট্রিম অ্যাড সেট আপ করতে দিবে না ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, এরকম একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সবেমাত্র এই বিষয়টি দেখলাম এবং এই বিষয়টি দেখার সাথে সাথে আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য বসে পড়লাম। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কেননা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি অবশ্যই এই ভিডিওটি সবার শেষ পর্যন্ত দেখা উচিত। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখেন তাহলে সেই ক্ষেত্রে এই সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে, চাইলে আপনি ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, মাত্র কিছু সময় আগে এক ভাই আমাকে ইউটিউবে কমেন্ট করেছিল আমার ইনস্ট্রিম অ্যাড সেট আপ বাটনটি এসেছে, সেই ক্ষেত্রে আমি এখন কি করব বা আমি সেট আপ করবো কিনা। তো আমি তাকে রিপ্লাই দিলাম যে আমার ফেসবুক পেজে এসে আমাকে একটু ইনবক্স করেন এবং ইনবক্স করে এই বিষয়গুলো আমাকে দেন, আমি দেখি কি অবস্থায় বর্তমান সময়ে এটি আছে। তো তিনি আমাকে ইনবক্স করলেন, সর্বপ্রথম এই স্ক্রিনশটটা দিলেন। এখানে দেখতে পাচ্ছেন সেট আপ লেখা আছে, এই সেট আপের যে স্ক্রিনশটটি আছে সেটি আমাকে দিলেন এবং দেওয়ার পর আমাকে বললেন যে আসলে সে এই ইনস্ট্রিম অ্যাড সেট আপ করবে কিনা, বা সেট আপে চাপ দিলে লার্ন মোর যে বিষয়টি আসতো সেই বিষয়টি আসবে কিনা। তো আমি তাকে বললাম যে সেট আপ অপশন আপনি ক্লিক করেন, ক্লিক করার পর কোন অপশনটি আসে সেই অপশনটি আমাকে স্ক্রিনশট সহকারে দিয়ে দিন। তো আমি তাকে বলার পর তিনি সেট আপ বাটনে ক্লিক করে, সেট আপ বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস তার কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডের মধ্যে কিন্তু চলে আসছে। তো এই ইনস্ট্রিম অ্যাডের মধ্যে সেট আপ বাটন আসার পরও এরকম আসার যে প্রধান কারণটি আছে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। কেননা ফেসবুক ইতিমধ্যেই আমাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছে ইনস্ট্রিম অ্যাড এখন কন্টেন্ট মনিটাইজেশনের একটি পার্ট। ইনস্ট্রিম অ্যাড আলাদা করে কোনো আর মনিটাইজেশন থাকবে না, যার কারণে আমরা যখন আমাদের ইনস্ট্রিম অ্যাডের মধ্যে ঢুকতে যাচ্ছি তখনও কিন্তু এই বিষয়টি আমাদেরকে দেখাচ্ছে, এবং পাশাপাশি আমাদের যখন নতুন করে কারো ইনস্ট্রিম অ্যাড সেট আপ বাটনটি আসছে তখন সেট আপ করতে গেলেও কিন্তু আমরা এখন থেকে এই বিষয়টি দেখতে পাচ্ছি। তো আগে যেখানে আমাদের ইনস্ট্রিম অ্যাড সেট আপ করতে গেলে লার্ন মোর অপশনটি দেখাতো, সেই অপশনটিও কিন্তু এখন এখান থেকে সরিয়ে নিয়েছে ফেসবুক। এখন শুধুমাত্র এই বিষয়টি দেখাচ্ছে। এখানে যে বিষয়টি লেখা আছে সরি সামথিং ওয়েন্ট রং, এই সামথিং ওয়েন্ট রং আসার পিছনে যে কারণটি আছে বা আমি যে বিষয়টি অনুধাবন করতে পারছি সেটি হলো বর্তমানে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন লঞ্চ করার জন্য পুরোপুরি এই বিষয়টি নিয়ে কাজ করছে, যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এই বিষয়টি দিয়ে রেখেছে সবার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের ভিতরে। আপনাদের যাদের অলরেডি সেট আপ বাটন চলে এসেছে এবং সেট আপ করতে গেলে এই অপশনটি আসছে, তারা বুঝে নেবেন হয়তো আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, নতুবা যাদের আপনাদের ইনস্ট্রিম অ্যাড সেট আপ বাটন আসেনি তারপরও যখন আপনারা ইনস্ট্রিম অ্যাডের মধ্যে সেট আপ করতে যাচ্ছেন তখন এরকম যদি চলে আসে তাহলে বুঝে নিতে হবে এই ইনস্ট্রিম অ্যাডের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসবে, যার কারণে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন আপডেট আসলে আমরা বিস্তারিত বিষয়গুলো এখান থেকে দেখতে পাবো, কতগুলো আমাদের ফলোয়ার কমপ্লিট করতে হবে, কতগুলো ভিউজ নিয়ে আসতে হবে, কত ওয়াচ টাইম নিয়ে আসতে হবে এবং কতগুলো আমাদের এঙ্গেজমেন্ট নিয়ে আসতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। এক কথায় আমরা কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়া আমরা এখান থেকে দেখতে পাবো। মোট কথায় এটি যে আসলে ফেসবুকের মধ্যে ইনস্ট্রিম অ্যাড এখন থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে, আর ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন কাউকে দিবে না এবং ইনস্ট্রিম অ্যাড থেকে আর কেউ ইনকাম জেনারেট করতে পারবে না। হয়তোবা আপনাদের অনেকেরই সেট আপ বাটন আসতে পারে, অথবা আপনাদেরকে সেট আপ বাটন দিয়ে দিতে পারে, সেট আপ করতে গেলে এই অপশনটি আসবে। আর জানুয়ারির 1 তারিখে এই বিষয়টি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে নতুন কি আপডেটটি দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।